বিরুদ্ধে যারাই আন্দোলন করছে তাদেরকেই আমি সাপোর্ট করছি আগামীতেও করব। মুসলিম উম্মাহকে গুমরাহ বানাচ্ছে, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী ফিতনা ফাসাদ করছে, কেন্দ্রের বিরোধী নামে রাজ্যের দালালি করছে, তাদের সাথে কিন্তু আমি নাই। ও যেমন ইসলামের দুশমন প্রকাশ্য, এ তেমন ইসলামের দুশমন কিন্তু বন্ধু সেজে মুনাফিক। অনেক ভাড়াটিয়া বলবে, কিন্তু ওই ভাড়াটিয়ারা একবারও বলবে না 3টে এমপি কেন যায়নি কৈফিয়ত দেন, কেন রাজ্য থেকে কেস করছেন না কৈফিয়ত দেন, কেন আপনি নিন্দা বিল পাস করছেন না বিধানসভার মধ্যে কৈফিয়ত দেন। একবারও বলবেন না কেন দিল্লি যাওয়ার কথা বললেন কৈফিয়ত দেন। একবারও বলবেন না যে 1000-এর উপরে ভাঙরের ছেলেদেরকে ওয়াকফ কালা কানুনের বিরোধী, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছিল, তাদেরকে কেস দিলেন কেন কৈফিয়ত দেন। একবারও বলবে না যে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে গেলে থানা নিরীহ মানুষকে চমকাচ্ছে, হুমকি দিচ্ছে যে আন্দোলন করা যাবে না। আমরাও সেদিন দেখলাম সেজে গুজে সব আজকে জালিমদের পাশে দাঁড়িয়ে আছে। জালিম বলছে দিল্লি যাও, একটা কারো মুখে কথা হলো না। আপনি কি কথা বলছেন? আপনি কি বলছেন? আপনি তো বলেছিলেন বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করো, বিপদে পড়লে সাথ দেবো। আজকে দিল্লি যান মানে একটা কেউ বলেছে না ভাড়াটিয়া। এই কথা শুনে ভাড়াটিয়া কোন আমার বিরুদ্ধে লাগবে আমিও জানি, কিন্তু ভাড়াটিয়া তুমি দুনিয়ায় যা খুশি করতে পারো, মনে রেখে দিও কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। তোমার একবার বলা দরকার ছিল না যে আপনি কি বলছেন, এটা আপনি কি বলছেন? এত বড় বিরোধী করা হলো, এর বিরুদ্ধে কোন উলামাদের মুখে কথা নেই। আমি একটা দুঃখ প্রকাশ করেছি, আমার বিরুদ্ধে আবার একদল লেগে গেছে, আছে না? না, হ্যাঁ, এই সব পরে বলবো। দাঁড়ান, আগে আরো খোলাসা হোক মুনাফিক কোন, তারপর আপনাদেরকে জানাবো। অসুবিধা হচ্ছে আপনাদের, আমার বাপ আমার ভাইদের অসুবিধা হচ্ছে। নীতিতে মজবুত হন, যদি আব্বাস সিদ্দিকীকে ভালো থাকে মজবুত হন, আর নাই বাদ দেন। দিয়ে যেদিকে ভালো লাগে ভাড়াটিয়ালে থাকতে চান ভাড়া নিয়ে থাকে, ভাড়াটা নিয়ে থাকে। আর এই সব কথা বলি বলে অনেকে আমার সঙ্গে মিশতে চায় না, আমি থাকলে থাকতে চাই না। কি হয়েছে? কোনো সমস্যা নেই, আমি আমার ভালোবাসার মানুষদের বলেছি যদি নীতিতে মজবুত হও তাহলে আমাকে নিয়ে চলো ভাই, আর না হয় যা ভালো লাগে করো। আমি তোমাদেরকে কাউকে জোর করেছি বলতে পারবে কেউ কখনো? না, প্রেমে কখনো জোর হয় না। আরে আমার ধর্ম বলছে জোর করা যাবে না। হতভাগা আকবর এই ময়দানে এসে গেল, মুজাদ্দিদ আল-পেশানি দোয়া চাইতে, আল্লাহ আপনি সাহায্য করেন। বিশাল তুফান এলো, সেই তুফানে হতভাগা কি বলে মুজাদ্দিদ আল-পেশানি ও তার বাহিনীর উপর দিয়ে গিয়ে হতভাগা আকবর ও তার বাহিনীকে তুলে আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে আসেন, একটু বসতে দেন চেয়ারে। তো ভাইয়েরা আমার শুনছেন তো নাকি? তুমি দাওয়াতি মানুষ, যাও যাও, শুনছেন তো নাকি? উলামায়ে তিনি আলোচনা করবে, আমি সংক্ষেপ করছি। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে মনে রাখবেন, আমার কথাটা মন দিয়ে শুনে। শুনছেন তো নাকি? প্রত্যেকটা ওয়াকফ কালা কানুনের বিরোধী আন্দোলনকে আমি সাপোর্ট করছি। আমার ভালোবাসার লোকেরা শুনছেন? প্রত্যেকটা সে যেই করুক, ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে যারাই আন্দোলন করছে তাদেরকেই আমি সাপোর্ট করছি আগামীতেও করব। শুনছেন না শোনেননি? তবে একটা কথা মনে রাখবেন, যারা আন্দোলনের নামে মুসলিম উম্মাহকে গুমরাহ বানাচ্ছে, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী ফিতনা ফাসাদ করছে, বা কেন্দ্রের বিরোধী নামে রাজ্যের দালালি করছে, তাদের সাথে কিন্তু আমি নাই। শুনছেন না শোনেন? হ্যাঁ, তাদের সাথে আমি নাই। কেননা ও যেমন
দুশ্মন প্রকাশ্য, এ তেমন ইসলামের দুশ্মন কিন্তু বন্ধু সেজে মুনাফিক। শুনছেন না শোনেন? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এরপরও দেখবেন অনেক ভাড়াটি আমার বিরুদ্ধে বলবে, অনেক ভাড়াটিয়া বলবে, কিন্তু ওই ভাড়াটিয়ার একবারও বলবে না 3টে এমপি কেন যায়নি কৈফিয়ত দেন, কেন রাজ্য থেকে কেস করছেন না কৈফিয়ত দেন, কেন আপনি নিন্দা বিল পাস করছেন না বিধানসভার মধ্যে কৈফিয়ত দেন। একবারও বলবেন না কেন দিল্লি যাওয়ার কথা বললেন কৈফিয়ত দেন। একবারও বলবেন না যে 1000-এর উপরে ভাঙরের ছেলেদেরকে ওয়াকফ কালা কানুনের বিরোধী কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছিল, তাদেরকে কেস দিলেন কেন কৈফিয়ত দেন। একবারও বলবে না যে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে গেলে থানা নিরীহ মানুষকে চমকাচ্ছে, হুমকি দিচ্ছে যে আন্দোলন করা যাবে না। তা আপনার পুলিশ এটা করছে কেন বলবে না, শুধু মুখে বলবে আমি হতে দেব না। শুনছেন না শোনেন? অথচ 2025-এ কেন্দ্র সরকার যেটা করতে চাইছে কি, ওয়াকফ কমিটির মধ্যে অমুসলিমকে ঢুকাবে, তাই তো নাকি? 2024-এ অলরেডি আমার পশ্চিম বাংলায় ওয়াকফ কমিটিতে অমুসলিম 2জনকে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। তোমাদের হুঁশ আছে? আমি তো বললে খারাপ, যে যা পারে বলুক গে যাক, যে যা পারে করুক গে যাক, আমার দেখার দরকার নাই। আমি আল্লাহ রসুলের জন্য বলছি, বলবো, আগামী তো যতদিন আল্লাহ বলাবেন। কথা ক্লিয়ার? আপনারা যদি আমাকে নিয়ে মিশতে পারেন চলুন, আলহামদুলিল্লাহ একসাথে বলবো, আমি বলবো, আপনারা বলবেন ঠিক বলেছেন, আপনাদেরও বলা হয়ে যাবে। তাহলে ইমানের দ্বিতীয় স্তরে আমরা থাকবো। প্রথম স্তর হাত তোলা, অন্যায় দেখলে ওটাতে আমরা পাচ্ছি না কেন, রাজ ক্ষমতা আমাদের হাতে নাই, থাকলে পুলিশ দিয়ে অন্যায়কে রুখতাম। ঢুকছেন না, ঢুকেন না? তা দ্বিতীয় নম্বরটাতে আমরা আছি, তৃতীয়টাতে আমরা থাকছি না, দ্বিতীয়টাতে কমসম থাকি। বলুন ইনশাআল্লাহ। এখন ভাই এসেছে, কথা বলবে, আমি আর কোনো কথা নয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কি বলছো? আমার এই ভাইয়েরা একটা সোশ্যাল অর্গানাইজেশন চালাচ্ছে মাধবপুর, আল খেদমত ফাউন্ডেশন, সোশ্যাল কাজ, তাই তো নাকি? হ্যাঁ, সোশ্যাল কাজ। দেখবেন সোশ্যাল কাজের মধ্যেই থাকুন, অন্যায়ের সঙ্গে আপোষে যাবেন না। তাতে কাজ কম করেন তাও ভালো, আল্লাহকে খুশি করার জন্য করবেন। আল্লাহ এই ভাইদের স্বপ্নকে, একতাকে, ইউনিটকে আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। একে মেহনে উন পর কুরবান জামানা হে, এক মেহনে উন পর কুরবান জামানা হে, মেহনে উন পর
কালকে আমাদের পুলিশরা পার বলছেন না সবাই নবীজি বলবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝতে পারছেন নবীজি বলবেন নবী পাক জি বললে যে হবে না তর্কে যাচ্ছে পাকটা আরো বড় কথা বুঝে আসছে आओ दरे जहरा पर फैल हुई दामन आओ दरे जहरा पर फैल हुई दामन ये नस्ल करीमों की ये नस्ल करीमों की लचबा घराना है चलो আহলে বায়াত কেন এই পরিবারটা হলো দয়ার পরিবার জোরে বলুন সুবহানাল্লাহ আজকে সেই আহলে রাসূলদের যারা বিরোধী করে তাদের সাথে আব্বাস সিদ্দিকী এক হতে পারবে না কিয়ামত দিন আল্লাহর কাছে কৈফিয়ত দেব কথা মাথায় ঢুকছে না ঢোকে হ্যাঁ আমি কৈফিয়ত দেব আপনি আপনার দিবার জন্য তৈরি হন আমি আমার দিবার জন্য তৈরি হচ্ছি চলুন দেখা যাক কথা মাথায় ঢুকছে না ঢোকে না এটুকু শুনে রাখবেন ভাইকে কেন ভাববে আমি হুজুরের ছেলে নাই বলে বুঝ না ভাই একটু ইজাজত দিচ্ছি কেন ভালোবাসি এরা আমাদেরকে জানি তারপরও না আলেমের ইজ্জত আল্লাহ দিয়ে কিয়ামতের দিনে আল্লাহ নবী বলছেন আহলে আমি আল্লাহ নবী বলছেন আমি হাসান হোসেন ফাতেমা হুজুর আর হযরত মাওলা আলী জান্নাতি খানা খাবো জোরে বলুন সুবহানাল্লাহ যেদিন সবাই নফসি নফসি করবে কানা মিকদারু 50 আলফ সানাতিন 50,000 বছর যেটা দিন হবে সেই দিন কথা বলছি সবাই ওই দিনে থাকবে হযরত মাওলা আলী শেরে খোদা হুজুর বললেন হুজুর ওই দিন আমাদেরকে যারা ভালোবাসবে তাদের কি হবে আল্লাহ নবী বললেন আমাদের প্রেমিকরা আমাদের সাথেই খানা খাবে জোরে বলুন সুবহানাল্লাহ কথা ক্লিয়ার কথা বুঝে আসছে কথা ক্লিয়ার জিন্দেগিতে যতদিন বাঁচবেন তিনটে শিক্ষার উপরে চলুন তিনটে শিক্ষা বাচ্চাকে দেন নাম্বার 1 নবীর প্রেম ও আদব নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম ও আদব নাম্বার 3 কোরআনের শিক্ষা এই তিনটে দিবার পর ডাক্তার করুন উকিল করুন জজ করুন ডিএম করুন নেতা করুন আইপিএস অফিসার করুন সব যায় কিন্তু এই তিনটে দিতেই হবে না হয় ধরা পড়তে হবে সালাম দেন আজকে এই যে ইসলামের উপরে আঘাত এই যে ইসলামের উপরে অত্যাচার যেমন এক এক জায়গায় এক এক ধরনের ঘর দিল জামা দিল স্কুল দিল পড়া দিল খেতে দিল থাকতে দিল সেই জালিমগুলো আস্তে আস্তে শক্তিশালী হয়ে ঘুঁটি সাজিয়ে পুরো দেশ আমি লোব তবে মনে রাখবেন দুধ কলা খাওয়ানো ভালো মানুষকে খাওয়াতে হয় সাপকে নয় ইসলাম কারা মানুষ সুরাতে সাপের থেকেও খারাপ উলাইকা বালহুম আদান চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এই মানুষের মধ্যে এক শ্রেণী আছে কোরআনের সম্বন্ধে আমাদেরকে সজাগ করেছে না করেনি সেটা মাথায় রাখা তবে এখানে একটা পয়েন্ট আপনাদের ঘরে দিচ্ছি খুব ভালো করে মনে রাখবেন এই ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারী মানবরূপী পশুগুলো সর্বসময় ইসলামের পিছনে লাগার চেষ্টা করে কিন্তু এরা মাথা কখনো তোলে না মাথা তখন তোলে যখন একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুফতি মাওলানা সেজে এদের সাথ দেয় এই কথাটা মনে থাকবে তো নাকি মুনাফিক মুসলমান যখন এদের সাথ দেয় তখন এরা মাথা তোলার সাহস পায় না এদের হাতে যতই সুপার পাওয়ার থাক যতই মিসাইল পারমাণবিক শক্তি থাক এরাও জানে যে ইসলামের অনুসারীদের সঙ্গে লাগা সম্ভব নয় কেন অন্ধকার যত বড়ই হোক আলো যত ছোটই হোক অন্ধকারকে কিন্তু কাটানো ওই ছোট আলোই যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ আর ইসলাম এমন একটা আলো এই আলো যুগে যুগে জুলুমকে খতম করেছে এই আলো যুগে যুগে অত্যাচারকে মিটিয়েছে
এই আলো যুগে যুগে অসহায়দের আশ্রয় দিয়েছে, এই আলো যুগে যুগে খুন বন্ধ করেছে, সন্ত্রাসী বন্ধ করেছে, জুলুম বন্ধ করেছে, জঙ্গিবাদকে মিটিয়েছে, আতঙ্কবাদকে মিটিয়েছে, মানবরূপী পশুদেরকে যারা মানুষের খোদা হতে চেয়েছে তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। ইসলাম এমন একটা আলো যার ক্ষুধার্ত মানুষ তার খানার ব্যবস্থা করেছে, গরিব অসহায় দুঃখীদের চোখের পানি মুছে সমাজের অন্যায়কে মিটিয়ে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামের পিছনে যুগে যুগে দুই শ্রেণীর মানুষ চরম ভাবে বিরোধী করেছে, এগুলো মনে রাখবেন। নাম্বার ওয়ান জালিম শাসক, মনে থাকবে। নাম্বার ওয়ান জালিম শাসক। নাম্বার টু ধর্মের নামে ভণ্ডমির দোকান যারা খোলে। কেন ইসলামের আলোর কাছে ভণ্ডদের দোকানের খদ্দের পালায়, পালিয়ে গিয়ে সব ইসলামের আলোর দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের চরমভাবে বিরোধী করেছে। কিন্তু এরা যতই পয়সাল হোক, যতই ক্ষমতাশালী হোক, যতই ম্যান পাওয়ার, অর্থ পাওয়ার, মাসুল পাওয়ার, অস্ত্র পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার যতই এদের কাছে থাকুক না কেন, এরা কিন্তু মাথা তোলেনি, ভেতরে ভেতরে চেষ্টা করেছে। কিন্তু যেদিন মুসলমানদের মধ্যে একদল সূরাতে সকলে দেখতে হুবাহু মুফতি, সূরাতে সকলে দেখতে মৌলানা, সূরাতে সকলে দেখতে আলেম, সূরাতে সকলে দেখতে পীর সাহেব, কিন্তু ভেতরে ভেতরে সে বেঈমান মুনাফিক। শুনছেন তো নাকি? এই সকল শক্তি সাথ দিয়েছে, তখন ওই মুনাফিকদের ঘরে সাথে নিয়ে এই জালিমরা কিন্তু মাথা তুলেছে। প্যালেস্টাইনবাসীর উপরে যে জুলুম, এটা একদিন নয় 100 বছর ধরে চলছে। পৃথিবীর বিভিন্ন জায়গায়, কখনো আমেরিকাতে ডোনাল্ড বুশ বলেছে ইসলাম মুছে দেব, কখনো ফ্রান্স নবী পাকের সামনে নোংরা কার্টুন তৈরি করেছে, ফিল্ম করেছে, কখনো ব্রিটেনে কোরআন পোড়ানো হচ্ছে, কখনো ইংল্যান্ডে মসজিদে AK-47 দিয়ে 50টার উপরে নামাজিকে গুলি করে মারা হচ্ছে, কখনো স্পেনের মসজিদে বোম মেরে আজানকে বন্ধ করে দেওয়া হচ্ছে। পুরো পৃথিবী জুড়ে সবাই ইসলামের পিছনে লেগে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই ইসলামের পিছনে লেগেছে। আলহামদুলিল্লাহ, এর মানে ইসলাম সবার আগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দিল খুলে বলুন। আমি গর্বিত আমরা কারো পিছনে লাগি না। যদি কেউ লাগে সে ইসলাম হতে পারে না। ইসলাম প্রেমের নাম, ইসলাম মানব বন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম ভালোবাসার নাম। শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম যে ইসলাম তা নয়, এটাও ইসলাম, শুধু এটা তা নয়। ইসলাম আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ত্রাসকে মিটিয়ে, আতঙ্ককে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে, ভয়কে মিটিয়ে সর্বশ্রেণী সর্বধর্মের মানুষকে নিরাপদের সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ, আমাদের মজলিসগুলো এই ওয়াজ হয় না, খুব কম হয়, হয় না একেবারে বলবো না, খুব কম। আমাদের মজলিসগুলো এখন ফাজাইলের ওয়াজ হয়। ইসলামের মূল কনসেপ্টের উপর থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আজকে সমাজে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে কুপিয়ে মারছে, স্ত্রী তার স্বামীকে মেরে দিচ্ছে। এটা বন্ধ করার নাম ইসলাম। এ সমাজে নিরীহ নিরীহ গরিব মানুষদের ঘরে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে তাদেরকে কেসে ভরে দিয়ে পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটাকে মিটাবার নাম ইসলাম।
মদ মুক্ত করার নাম ইসলাম। এক কথায় নেশা জাতীয় দ্রব্যকে সমাজ থেকে বন্ধ করে দিবার নাম ইসলাম। আমি মিডিয়াতে দেখছিলাম মানুষ কত হিংস্র হতে পারে। একটা মানুষকে ওপেন তরোয়াল দিয়ে কুপোচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি, টুকরো টুকরো করছে। সমাজে এই রকম আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মানবরূপী শয়তানদের ঘরে নিপিয়ে দিয়ে সমাজের সর্বধরনের, সর্বধর্মের, সর্বভাষা, সর্বশ্রেণী আল্লাহর সৃষ্টিকে নিরাপদের শহর, নিরাপদের গ্রাম, নিরাপদের জমিন বানাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো তোমার ব্যক্তি জীবনের আমল, রোজা তো তোমার ব্যক্তি জীবনের আমল, দাড়ি তো তোমার ব্যক্তিগত আমল, টুপি তো তোমার ব্যক্তিগত আমল। তুমি রাখবে তোমার ফায়দা, তুমি পড়বে তোমার ফায়দা, তুমি নামাজ পড়বে, রোজা রাখবে তোমার ফায়দা। এতে সমাজের কি লাভ? ইসলাম বলছে সমাজকে দুর্নীতির হাত থেকে বাঁচাও, জুলুমের হাত থেকে বাঁচাও, নেশার হাত থেকে বাঁচাও, খুন খারাপির হাত থেকে বাঁচাও। আমার সৃষ্টির মুখে হাসি ফোটাও। আমার সৃষ্টিকে যে হাসাবে আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন হাসাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সৃষ্টি যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, আদিবাসী হয়, তার ধর্মের দিকে দেখো না, তোমার রবের সৃষ্টি দেখো। খোদার্থ খানা দাও, বস্ত্র নেই বস্ত্র দাও, বিপদে পড়েছে উদ্ধার করো, সেও হাসবে, মালিক তোর ভালো করুক, এটাই তো বলবে নাকি? সৃষ্টিকর্তা এত খুশি হয় যে আমার বান্দা আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টিকে ভালোবাসছে, আর আমি মালিক হয়ে তোকে কেন ভালোবাসবো না? যা, তোর যা গুনাহ আছে চেপে দিয়ে জান্নাতি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার স্লোগান দিওনি, বাকি দুটো ঠিক ছিল। তো ভাইরা আমার, ও রাস্তায় যা করো তো ঠিক আছে, এটা হুজুরের মজলিস, এখানে আব্বাস সিদ্দিকী এমন কিছু ব্যাপারে নেই, এটা সামান্য খাদেম। আমি বড় সৌভাগ্যবান যে আল্লাহ আমাকে এবং রসুলের দিনের আল্লাহ খেদমত করার সুযোগ দিয়েছে আমাকে। আমি নিজেকে বিরাট বড় ধন্য মনে করি, কেন এটা জাতা কাজ নয় যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে তুই আমার দিনের কথা আমার বান্দাকে বল। তাহলে আমি বিরাট কিছু ভিআইপি নয় ভাই, আমি নসিবওয়ালা যে আল্লাহ সুযোগ দিয়েছে। তো যাক ভাই, আমি ফিরে আসছি। তাহলে ইসলামটা বুঝতে পারছেন তো নাকি? আজকে বড় দুঃখ, সেই ইসলামকে যুগে যুগে এই প্রভাবশালী, ক্ষমতাশালী, সমাজ বিরোধী, ধর্মের নামে ভণ্ড যারা, তারা কিন্তু ইসলামের বিরোধী করেছে। কেন? ইসলাম যা বলে আর তারা যা করে, তাদের শয়তানি, তাদের চিটিংবাজি, তাদের প্রতারণা, তাদের ধোঁকা, তাদের জুলুম, তাদের অত্যাচার বারবার মানুষের কাছে চোখে আগুন দিয়ে খুলে দেখিয়ে দিচ্ছে না শয়তান। এই অত্যাচারী এ মানুষের সুরাতে আছে, কিন্তু চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। সৃষ্টিকর্তা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজে বসে আছে কোরআনের কথা। আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলছে তোমাদেরকে দুটো কাজ দিয়ে পাঠিয়েছি, তোমরা আশরাফুল মখলুকাত, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের দুটো কাজ, এই দুটো কাজ যদি করো মাইনে হিসাবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দুনিয়ার অফিসে চাকরি করো, বিভিন্ন লোকের কাছে কাজ করো, কাজ দিয়েছে, কাজ যদি না করো মাইনে দেবে ভাই? তা আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে ফ্রি, পা দিয়েছে ফ্রি, কান দিয়েছে ফ্রি, হাত দিয়েছে ফ্রি, কিডনি দিয়েছে ফ্রি, জবানে কথা দিয়েছে ফ্রি, খেতে দিচ্ছে জমিন আসমানে কত রকম কোয়ালিটির চাষ আল্লাহ জমিনে ফল দিয়েছে, খাদ্য দিয়েছে, সব আমাদের জন্য ফ্রি ফ্রি ফ্রি। আমরা একে অপরের পয়সা নিই, আল্লাহ তো লাই না। কিন্তু আল্লাহ বলেছে দুটো কাজ করতে হবে। কি? আমার জমিনের উপরে অন্যায় দেখলে প্রতিরোধ করে অন্যায়কে খতম করো, আর আমার জমিনে আমার মুহাম্মদ রাসূল যা হুকুম করছে ওই ন্যায় কাজগুলোকে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কাজ নাকি? যদি এই কাজ করতে পারি গেনা, আর করতে না পারি গেনা।
রাসূল পাক আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে কি, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায় অন্তর থেকে ঘৃণা করো। তবে অন্তর থেকে ঘৃণাটা একেবারে দুর্বল, কচু পাতায় পানি দিয়া টাইপে, কখন যে ঈমান চলে যাবে কোনো ঠিক নাই। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূল বলছে তার মধ্যে কোনো ঈমান নাই। শুনছেন? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে রোখো, মুখেও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনো গুণ তোমার মধ্যে না থাকে রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। হতে পারে নামাজি, হতে পারে দাড়িওয়ালা, হতে পারে টুপিওয়ালা, হতে পারে হাজি, হতে পারে মসজিদ বানিয়েছে, হতে পারে কোরআন পড়ে, সব আমল থাকতে পারে, হুজুর বলছে ওর মধ্যে ঈমান নাই। আর ঈমান যার নাই তার নামাজ রোজা দাড়ি টুপির কোনো দাম আছে? তাহলে অন্যায় দেখলে প্রতিরোধের দরকার আছে না নাই? এর নাম তো ইসলাম। তাহলে আজ পুরো দেশ জুড়ে, পৃথিবী জুড়ে ইসলামের বিরুদ্ধে জালিমরা লেগেছে কেন জানেন? যে অন্যায় দেখলেই মুসলমানরা প্রতিরোধ করবে, কেন? এটা তো ঈমানের ব্যাপার। জান চলে যায় চলে যাবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে। সাহাবা হুজুররা প্রিয় জানকে দিয়েছে গরিবের জন্য, প্রিয় জান দিয়েছে বিধবার জন্য, প্রিয় জান দিয়েছে এতিম অসহায়কে বাঁচাবার জন্য, জালিমদের হাত থেকে আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য, রেপ বন্ধ করার জন্য, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করার জন্য, এক কথায় না ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা জীবন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অন্য কিছু কারণে কিছু নাকি? কেন? সাহাবা হুজুরদের ঘরে নবী বলেছে তোমাদের এটা কাজ, আর এই কাজে যদি যুদ্ধ হয়, যুদ্ধ করো, যুদ্ধ করতে গিয়ে যদি তুমি মারা যাও সৃষ্টিকর্তা তোমাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তুমি সৃষ্টিকর্তা সৃষ্টিকে বাঁচাতে গিয়ে মরেছো, সৃষ্টিকর্তার জমিনের উপরে ফিতনা বন্ধ করতে গিয়ে মরেছো, সৃষ্টিকর্তার জমিনের উপরে সন্ত্রাসবাদকে মিটিয়েছো, আতঙ্কবাদকে মিটিয়েছো, জঙ্গিবাদকে মিটিয়েছো। কিন্তু দুঃখের বিষয় মিডিয়া খুললেই দেখা যায় সন্ত্রাসরা দিনরাত ইসলামকে সন্ত্রাস বলছে, জঙ্গিরা দিনরাত ইসলামকে জঙ্গি বলছে, আতঙ্কবাদরা দিনরাত ইসলামকে আতঙ্কবাদ বলছে। মানে নকলের গায়ে লেখা আছে নকল হইতে সব। শুনছেন তো নাকি? মাইক তাদের, চ্যালেঞ্জ তাদের, পয়সা তাদের, স্টুডিও তাদের, দু চারটে মুনাফিক মুসলমানকে ভাড়া করে নিয়ে যায়, ওগুলোও তাদের। সেখানে ভগ ভগ করে দিন রাত ধরে ইসলামের পিছনে একদল মিডিয়া ঘেউ ঘেউ করছে না করেন? ঘেউ ঘেউ করতে করতে বলছে ইসলাম তো ১৫০০ বছর বলছে না, বলেন? এ মূর্খ জানেই না, এ মূর্খ জানেই না যে ওর আব্বা, আমার আব্বা, সবার আব্বা বাপ আদম ছিল ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মূর্খ জানে না ওর মা, আমার মা, সবার মা, মানুষ্য জাতির মা, মা হাওয়া ছিলেন ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জোর করো, জোর করো কেন? জালিম শাসকের অর্থ পাওয়া যাবে, জালিম শাসকের অর্থ পাওয়া যাবে। এই ষড়যন্ত্র আজকে পুরো পৃথিবীতে চলতে 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 আজকে দুর্ভাগ্যের বিষয় আবার আবার বদলাই শুরু করেছে। কেন ডিস্টার্ব করছো তোমরা? এভাবে জুলুম হতে 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 আজকে যে থেকে কেন্দ্রে আমার দেশের জালিম সরকার বসেছে, আমার দেশটাও তছনছ হচ্ছে, আমার দেশও নতুন করে ইসলাম বিরোধী একটা মহল তৈরি হয়েছে। সোনার দেশটা আজকে ধ্বংসের দিকে, প্রেমের দেশটা আজকে হিংসার আগুন জ্বলছে, ঐক্যের দেশটা আজকে ফেটে চুরমার হয়ে যাচ্ছে। যে থেকে এই জালিম হুকুমতটা কেন্দ্রে বসেছে সেই থেকে আমার দেশটা তছনছ হচ্ছে। একটা তো কোনো কথাকে রাখতে পারেনি, যা ওয়াদা করেছে সব ঝুটা, সব ফট।
তাই সমাজের কাছে মুখকে দেখাবে কি করে? এই সমাজের মধ্যে ব্রিটিশের পরিকল্পনা চালিয়েছে কি? জাতি দাঙ্গা লাগাও, জাতে জাতে বিভাজন লাগাও, ভাইচারাকে নষ্ট করো। ব্রিটিশ যেটা করেছিল, ভালো ধারে বস না, শুনছেন তো নাকি? কি করবো বাপ, অন্যায় দেখলে তো বলতে হবে, এর নাম তো ইসলাম, তো বলতে হচ্ছে, বারবার ডিস্টার্ব হয়ে যাবে। আর একটা মুড যখন চলে যাবে না, আর ওই জায়গাটা ফিরিয়ে আনা যায় না। সবটা একটা সিস্টেমে হয়। কি কথা বলছিলাম? হ্যাঁ, নিজেদের অন্যায়কে ঢাকার জন্য ব্রিটিশ এদেশে হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মধ্যে লাগিয়েছিল। জানেন না, ছোটবেলায় পড়েছিলেন না? ওই যে কার্তুজের মধ্যে মুসলিম পাড়ায় গিয়ে বলেছিল যাতে সোরের চর্বি আছে, আর হিন্দু পাড়ায় গিয়ে বলেছিল ওতে গরুর চর্বি আছে, যাতে করে এই কার্তুজ টুটাতে মুসলমান মুখ দিয়ে তখন ছিঁড়ে বন্দুকে লাগিয়ে মারতে হতো, যাতে করে আমাদের বিরুদ্ধে মুসলমানরা নয় কার্তুজে মুখ দেয়, আর হিন্দুরাও যাতে মুখ না দেয় তাহলে লড়াই করতে পারবে না। শুনছেন তো নাকি? তাদের আস্থা ভাই, আমি তাদের বিশ্বাসের উপরে হাত তুলতে চাইছি না, বলতে চাইছি না। আমাদেরও যেমন বিশ্বাস, আমরা খিঞ্জিল থেকে দূরে থাকি, দিই না তাতে, তাই তো নাকি? আজকে সিস্টেমটাও ঠিক সেরামই চলছে। কখনো মসজিদে গিয়ে সোরের গোস্ত, কখনো মন্দিরে গিয়ে গরুর গোস্ত ফেলে দিয়ে দুই জাতিকে লাগিয়ে দিচ্ছে। আমাদের কাজ কাম নেই, দিন রাত ধরে ওই মারপিট করেই যাচ্ছি, আর ওই দিকে ওরা পুরো দেশটাকে একটার পর একটা বিক্রি করছে। কখনো রেল, কখনো এয়ারপোর্ট, কখনো LIC, এভাবে পুরো দেশকে বিক্রি করছে। চীন 10,000 বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে কম বেশি। এই যে দেশকে শেষ করে দিচ্ছে, আর আমাদের খেয়াল নেই। ঠিক এরকম হতে হতে হঠাৎ করে আজকে কেন্দ্রের জালিম সরকার ওই দিক